ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে। একটা মূর্তি যদি বানায়, যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এর রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত ধ্বংস হবে, হবেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন। এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ। আপনি গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ু, ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে। দেখো বান্দা, তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আর পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম, শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে, যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত, মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে।